অস্থির হয়ে পড়েছে, আমাকে ডাকে না কেন? রাতে ঠান্ডা হয়েছে, আমার স্বপ্নের সার্থক হবে। সেইখানে গেলে যেখানে গিয়ে দেখবো যে ভাইরে চলে আসছে, এখানে পদ্মার তীরের এই স্বপ্ন সেই 19 বছর আগের আজকে বাস্তবায়ন হয়েছে। এটা একটা দারুণ ইতিহাস আজকে আপনারা সৃষ্টি করলেন। আগামী বছর আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখবে কিনা জানি না, যদি বেঁচে থাকি আমি আশা করে যাচ্ছি ইনশাল্লাহ আবারও আগামী বছর এখানে একটা সম্মেলন হবে। বরং বলা যায় এখন থেকে প্রতি বছরই এখানে সম্মেলন হবে, ইজতিমা তো আলাদা হবে। ইজতিমা সারা দেশের, আর এইটা হলো বৃহত্তর রাজশাহীর। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. সূরা জুমআ 2 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত তার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। 2006 সালের প্রথম দিকে ঢাকা কারাগারের শাপলা ওয়ার্ডে থাকাকালে স্বপ্ন দেখেছিলাম, যদি আল্লাহ কখনো আমাকে কারাগার থেকে মুক্ত করেন তো পদ্মার তীরে সম্মেলন করব। দীর্ঘ 19 বছর পরে আজকে সেই স্বপ্ন পূরণ হলো। বলি আলহামদুলিল্লাহ। পদ্মার তীরে এত বড় সম্মেলন আমাদের জানা মতে কোন সংগঠনের পক্ষ থেকে হয় নাই। আর আহলে হাদিসের সম্মেলন তো প্রশ্নই ওঠে না। অথচ পুরো উপমহাদেশ এর ইতিহাস, ব্রিটিশের বিরুদ্ধে স্বাধীনতার ইতিহাস, যাবতীয় অন্যায় অনাচারের বিরুদ্ধে বিপ্লবী ইতিহাস, শিরক ও বিদআতের বিরুদ্ধে আপোষের ইতিহাস, আহলে হাদিসের ইতিহাস, আহলে হাদিসের অস্থি মজ্জায় এখনো পর্যন্ত অমলিন ছাপ রয়েছে। আম্বালা, চমরকান্ত, বালাকোট, আসমাস, পাঞ্জেতার যত বড় বড় বিশ্বের ইতিহাসের ব্রিটিশের খেদানোর বড় বড় কেন্দ্র যেগুলো, এই সবগুলো আহলে হাদিসের ইতিহাস। উইলিয়াম উইলসন হান্টার 1872 সালের রিপোর্টে তিনি লিখছেন, সাম্রাজ্যবাদী ব্রিটিশকে সহযোগিতা করে এদেশের সংখ্যাগরিষ্ঠ বেদাতি মুসলমানরা, যারা সুন্নি নামে পরিচিত, এবং শিয়ারা ব্রিটিশকে বরদাস্ত করে না। শুধুমাত্র যারা মোহাম্মদী তারাই, সেজকে মোহাম্মদী বলা হতো আহলে হাদিসদেরকে। ব্রিটিশের ইতিহাসে যারা ওয়াহাবি, বিশ্ব ইতিহাসে তারাই আহলে হাদিস বলেই পরিচিত। আহলে হাদিসের সংখ্যাগরিষ্ঠতা পদ্মার তীরে, তিস্তার তীরে, যমুনার তীরে, মেঘনার তীরে। কেন? কারণ ব্রিটিশের নির্যাতন থেকে বাঁচার জন্য তারা সবসময় নৌকার পথে থাকতেন, আর ব্রিটিশের সেনারা
পানিকে খুব ভয় করত, ডুবে মেরে ফেলবে এই ভয়ে ওরা ধারে কাছে আসতো না। আর সেই জন্য দেখবেন যত নদী তীরবর্তী এলাকা সেখানে আহলে হাদিসের জনসংখ্যা বেশি। এটা খুশি হতে হবে আপনাদেরকে। ব্রিটিশ ভয় করত আহলে হাদিসদেরকে, অন্যদের ভয় করতো না। আর তাদের জিহাদি রক্তের উত্তরাধিকার হচ্ছে উপমহাদেশের পাকিস্তান, আফগানিস্তান, ভারত, বাংলাদেশ। এই যে স্বাধীনতা পেয়েছি আমরা, এই স্বাধীনতার মূল বলতে পারেন স্পিরিট ছিল আহলে হাদিসের আন্দোলনটাই। আর সেইটা আমরা আস্তে আস্তে ভুলে গেছি। আপনাদের সামনে সেই ইতিহাস স্মরণ করে দেওয়ার জন্য অনুরোধ করব। 56 পৃষ্ঠার ছোট্ট আহলে হাদিস আন্দোলন কি ওখানে বইটা পড়বেন, বিশেষ করে 31 পৃষ্ঠাটা খুলে পড়বেন। সমস্ত জাতির ইতিহাস যারা রচনা করেছে, আজকে স্বাধীন বাংলাদেশে বাস করছি, তার পেছনে মূল কারণ ছিল পবিত্র কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে জীবন গড়ার প্রেরণা। আজকে যে শাহ মখদুম এয়ারপোর্টের নাম হয়েছে, শাহ মখদুমের এখানে আমরা বক্তৃতা করছি। শাহ মখদুম তো এখন পূজার বস্তু হয় নাই। শাহ মখদুম ছিলেন আহলে হাদিসের মতোই একই আকীদার সংস্কার মানা মানুষ, কিন্তু আমরা এখন তাকে নিয়ে পূজা করা শুরু করে দিয়েছি, কবর পূজায় ব্যস্ত হয়ে পড়েছি। না, এরা কখনো পূজার আকর ছিলেন না। যে কারণে আহলে হাদিসরা এলাকায় সারা বাংলাদেশে জিহাদ করে গিয়েছেন, অর্থাৎ সংস্কারের জিহাদ করে গিয়েছেন। আকীদা আমলের সংস্কার, সশস্ত্র যুদ্ধ তো সে বালাকোটে, বাংলাদেশের সশস্ত্র যুদ্ধ হয়নি। এরপরও যখন রেডক্লিফ বাংলাদেশ পাকিস্তান ভাগ করেছে, তিনি যে ম্যাপ এঁকেছিলেন সেখানেও তিনি বাধ্য হয়েছেন যে সমস্ত এলাকায় মুসলমান বেশি সেই সমস্ত এলাকাটাই তিনি পাকিস্তানের ভাগে দিলেন। যদি এখানে ইসলাম অধিক সংখ্যার অনুসারী মুসলমানরা ইসলামের অনুসারী না হতো এদেশে, তাহলে কোশ্চিনকালে এই দেশটা আজকে স্বাধীন বাংলাদেশ হতো না, আজও সে পশ্চিমবঙ্গের অংশ হিসেবে থাকতে হতো। এই পাশেই তো আমরা চোখ মারলে দেখতে পাচ্ছি ও পাশে লালগোলা, মুর্শিদাবাদ, তাই না? কিন্তু সেখানে যেহেতু মুসলমানদের সংখ্যা কম, আর সে কারণে তারা হিন্দুস্তানের হিন্দুত্ববাদের শাসনের অধীনে নিপীড়িত হয়ে বসবাস করছে। কিন্তু বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে মাথা উঁচু করে জাতিসংঘের স্বাধীন চেয়ার নিয়ে বসে স্বাধীনভাবে বক্তব্য রাখছে। এর মূল কারণটা ছিল ইসলাম, আর সেই ইসলামের মূল ভিত্তি হলো আহলে হাদিস আন্দোলন। এজন্য উইলসন হান্টার পরিষ্কার তার রিপোর্টে বলে গিয়েছেন, সুন্নি নামদারি বেদাতিরা আমাদের খুব নিকটে এবং শিয়ারা আমাদের খুব নিকটে, শুধুমাত্র তাদের ভাষায় এই মোহাম্মদীরা ছাড়া। সে যুগে তিনি যা বলেছিলেন, বর্তমান যুগে আমেরিকার র্যান্ড প্রকাশনা সংস্থা যারা প্রতি বছরে 500 কোটি টাকা বাজেট রাখে মুসলমানদের সারা বিশ্ব ইতিহাসে মুসলমানরা কি করছে এর রিপোর্ট তৈরি করার জন্য, সেখানেও তারা বলেছে মুসলমানরা মূলত 4 ভাগে বিভক্ত। একদল হলো ন্যাশনালিস্ট, একদল হলো কি বলে ওটাকে, একটু বলতে না, ওটা মডারেট, আর একদল হলো কি বলে সুফি, আর একদল হলো তার ভাষায় সালাফি। These 3 are too nearer to the west. প্রথম 3টা দল পাশ্চাত্যের খুব নিকটবর্তী, এক্সেপ্ট সালাফিস্ট। সালাফেরা কোনো আপোষ করে না। আজ পর্যন্ত একই রিপোর্ট চলছে। 1872 সালে উইলসন হান্টার যে অভিজ্ঞতার আলোকে যে রিপোর্ট দিয়েছেন ব্রিটিশ গভর্নমেন্টের কাছে, আজকে 2022 সালে এসেও তারা একই রিপোর্ট দিচ্ছে যে এখনো সালাফিরাই ব্রিটিশের পাশ্চাত্যের ঘোর বিরোধী। আজকের পৃথিবী 3টা অন্ধকারের মধ্যে আছে। আমি আগে আয়াতটার অনুবাদ করে দিচ্ছি। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন উম্মীদের মধ্যে, নিরক্ষরদের মধ্যে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তাদের সামনে তেলাওয়াত করতেন আল্লাহর আয়াতসমূহ।
ওয়ায়ুযাক্কিহিম, তাদের হৃদয় জগৎকে পরিচ্ছন্ন করতেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে শিক্ষা দিতেন কোরআন এবং সুন্নাহ। ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও তারা ইতিপূর্বে ছিল স্পষ্ট বিভ্রান্তির মধ্যে। ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়াল আজিজুল হাকিম, তারা ছাড়াও পরবর্তীকালে যারা আসবে তারা এখনো পর্যন্ত তোমাদের সঙ্গে মিলিত হয় নাই। আমরা কি আবু বকর ওমরের যুগে জন্ম হয়েছিল কি আমাদের? হয়নি। এটা আমাদেরকে ইঙ্গিত দিয়ে বলা হচ্ছে ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, তারা ব্যতীত অন্য যারা এখনো পর্যন্ত তাদের সঙ্গে মিলিত হয় নাই তারাও তাদের মধ্যে শামিল। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ, আল্লাহ যাকে ইচ্ছে তাকে দান করেন। আজকের 1400 বছর পরের আজকের মুসলমানরা যে সেই সাহাবায়ে কেরামের দলভুক্ত হতে পারেন, এই আয়াত তার বাস্তব দলিল। এ যুগেও যারা আল্লাহ রসুলকে না দেখে আল্লাহ রসুলের সুন্নতের উপরে যথাযথভাবে আমল করবে, তারাই আল্লাহ রসুলের কাছে সবচেয়ে প্রিয় হিসাবে তিনি নিজেই বলে গিয়েছেন। একদিন এক মজলিসে বসে আল্লাহ রসুল বলছেন, দেখো আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি কারা জানো? তো বলেন। তো বলছে, হে আল্লাহ রসুল, আমরা কি প্রিয় ব্যক্তি নই? আমরা আপনার জন্য জীবন দিচ্ছি, জানমাল ব্যয় করছি, জিহাদের ময়দানে জীবন দিচ্ছি, শহীদ হচ্ছি। আল্লাহ রসুল বলেন যে না, তোমরা নও, তোমাদের পরে যারা আসবে, যারা আল্লাহকে তো দেখার প্রশ্ন ওঠে না, আমাকেও দেখেনি, অথচ তারা আমার অনুসরণ করে এবং আমার প্রতিটি কথা মানে চলে, তারাই আমার নিকটে তোমাদের চেয়ে প্রিয়তম। বলুন আলহামদুলিল্লাহ। যদি কোনোদিন আল্লাহ পাক হিসাব করেন, আমরা পরিষ্কার বলবো, বেদাতি কোশ্চেন করলে আল্লাহ রসুলের প্রিয়তম হতে পারে না। কোনোদিনও কোনো শিরকি বেদাতি ব্যক্তি কোশ্চেন করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার প্রশ্নই ওঠে না। হলে শুধুমাত্র আহলে হাদিসই হবে ইনশাআল্লাহ। তবে সত্যিকারের আহলে হাদিস হতে হবে, খালি রাফাদানি হলে চলবে না। মাথা যখন থাকে, এটা ভোটের সময় রাফাদানির গুরুত্ব বাড়ে, একটা ভোটও পাবেন না আপনারা, সোজা হয়ে যান। অন্তত রাজশাহীর মেয়রকে আহলে হাদিস হতেই হবে, নাহলে একটা ফুটে বসা ভোট পাবেন। ওগুলোর মধ্যে আমরা নাই, কারণ এখানে আহলে হাদিসের শহর। এটা এখানে তুমি মেয়রগিরি করবা আর তো কোরআন হাদিস বিরোধী আইন করবা, হুকুম দেবা, এই হুকুম মানতে আমরা রাজি নই। বর্তমান যুগে 3টা ধোঁকা আছে, বলে দিচ্ছি, ভালো করে মনে রেখে দেন। 1 নম্বর ধোঁকা হলো অধিকাংশের রায় চূড়ান্ত এই ধোঁকা। 2 নম্বর ধোঁকা হলো নির্বাচনের ধোঁকা। আর 3 নম্বর ধোঁকা হলো ওসিলা পূজার ধোঁকা। অমুকের ওসিলায় মুক্তি পাবো। বিশ্বাবরা শুয়ে আছে কবরে, কোনো ক্ষমতা নেই, নিজের পেটের অসুখ ভালো করতে পারে না, নিজের বোর পেটের ব্যথা ঠিক করতে পারে না, নিজের ছেলের অসুখ ভালো করতে পারে না, সারা দুনিয়ার মুরিদের সব ভালো করে দেয়। এর সাথে ধোকার হয়, অথচ সেখানে সরগরম, লাখ লাখ মানুষ সেখানে যাচ্ছে, ওরস করছে, গরু ছাগল মেরে খাচ্ছে, ফুর্তি করে পিকনিক করে বাড়ি আসতেছে, আর মনে করছে আমাদের সমস্ত গোনা খাতা মাফ হয়ে গেল। এই একটা বড় ধোকা। প্রথম ধোকা হচ্ছে কি বললাম, ওটা অধিকাংশ রায় চূড়ান্ত। অত ভোট দাও, যে দল বেশি ভোট পাবে সেই দল দেশের শাসক হবে। এই ধোকা দিয়ে ইহুদি নাসারারা মুসলিম উম্মাকে গ্রাস করে ফেলেছে, আর মুসলমানরাও তাদের সঙ্গে তালে তাল দিচ্ছে। মুসলমানরা এখানে যেতে পারে না। আমার আগে ডক্টর সাখাওয়াত চূড়ান্ত সুন্দর করে বলেছে, আমি খালি ইঙ্গিত দিয়ে যাচ্ছি। এই 3টা অন্ধকারে বেরিয়ে আসতে হবে আপনাকে। ভোটের মাধ্যমে কোশ্চেন কালো সত্য মিথ্যা যাচাই হয় না, আর সংখ্যা গরিষ্ঠতা কোশ্চেন কালো সত্য মিথ্যার মানদণ্ড নয়। যারা এটা বলে তারা জেনে শুনে যদি বলে থাকে তাই বলবো ওরা জ্ঞান পাপী, আর যদি না জানি বলবে তা বলতে ওটা মূর্খ। গোমূর্খকে কেউ ভোট দেবেন না। ভোটাভুটি বিষয়টাই একটা ধোকা। এটা কোশ্চেন কালো মানুষের মধ্যে সঠিক বেঠিক যাচাই করতে পারে না। যে কোনো জিনিস ভোটে দাও, পার্লামেন্টে আলোচনা হচ্ছে, যে কোনো জিনিস ভোটে দাও। কেন ভোটে দিতে হবে? কেন? ভালো মন্দ তোমরা বোঝো না? ভালো মন্দ বোঝার জন্য ভোট লাগে না, মেধা লাগে। আর সেই মেধাবী লোক সঙ্গে খুব কমই থাকে, এটা আল্লাহর বিধান।
যেমন একটা গ্রামে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অল্প সংখ্যক লোকের মধ্যেই থাকে, এটা আল্লাহ করে দিয়েছেন এভাবে। ক্লাসে ফার্স্ট হয় একজন, সবাই কি ফার্স্ট হয় নাকি? ওখানে কোনো ভোটাভুটি লাগে? মেধা লাগে। ঠিক অমনি করে সব জায়গাতে মেধার ভিত্তিতে চলবে এবং সেই মেধাটাকে ঠিক পথে পরিচালনা করার জন্য কোরআন হাদিস লাগে, যাতে মেধাটা সঠিক পথে পরিচালিত হয়, যেটা আল্লাহ রসুল সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিয়েছেন। আমি আর আমার দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো, যে ব্যক্তি এক জায়গায় দাওয়াত পেল এবং সে দাওয়াতে লোকজনকে জমা করার জন্য একজনকে দায়ী নিয়োগ করলো। তো আমি সেই দায়ী। আসার সময় যদি কেউ দুদিকে মাহারামের পর্দা আছে, ডানে বামে দুদিকে পর্দা আছে, হালাল হারামের পর্দা, সে যদি তাকায় একবার ডান দিকে বা বাম দিকে হারামের মাহারামের দিকে, তাহলে সে তার মধ্যে ঢুকে পড়বে। যারা তাকাবে না, সোজা রাস্তা চলে আসবে আহ্বায়কের দিকে, সেই মাত্র জান্নাতি হবে। মনে রেখো, আর দায়ী যিনি আহ্বানকারী তিনি মোহাম্মদ। আর যে ঘরের তোমাকে ডাকা হচ্ছে ওই ঘরটা হলো জান্নাত। আর ডানে বায়ে যে পর্দাগুলো ঝুলানো আছে, পর্দাগুলো হারাম হালাল। হারাম হালালের এই পর্দা বাছাই করে যারা সোজা পথে চলবে তারই মাত্র জান্নাতি হবে। এই হারাম হালাল বাছাই করার সামান্যতম জ্ঞান আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এরপর কোরআন হাদিসে বলে দিয়েছেন, লা তাসিফু আলসিনাতাকুম হাযা হালালুন ওয়া হাযা হারামুন। তোমাদের জবান যা বলবে এটি হালাল এটি হারাম, এটা বলে অধিকার তোমাদের নাই। জাতীয় সংসদ কোনোদিন হালাল হারাম করতে পারে না। হালাল হারাম আল্লাহ পাক করে দিয়েছে অলরেডি। এই যাবৎ যারা আমরা দেখছি, অভিজ্ঞতা তো 53 বছর হচ্ছে, আর কত অভিজ্ঞতা লাগে মানুষের। একটু একটা পয়েন্ট হচ্ছে সাফাত বলে দিল, নারী নেতৃত্ব। এই বড় বড় মুফাসসির কোরআনে তাফসীর করে বসে আছে, তারাই বলে দিয়েছে চলবে। আবার যখন দেখলো যার হচ্ছে না, ওটা না হলে চলবে না, আগে না বলেছে আবার হা করছে, বলছে কি বিশেষ বিশেষ অবস্থায় হারামকে হালাল করা যায়। দলিল কি? এটা আমার সকর্ণে শোনাই তফসিরটা। ফালাম্মা আফালা ক্বালা লা ইন্নী লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিমের একটা ডায়ালগ আছে না কোরআনে, হাজা রব্বি আছে না? যখন সূর্য উঠলো, চাঁদ উঠলো, তো বলে এই চাঁদটাই আমার রব। নক্ষত্র উঠলো, এই নক্ষত্রটা আমার রব। যে নক্ষত্র ডুবে গেল, ফালাম্মা আফালা ডুবে গেল, না এ রব তো ডুবে না। এবার চাঁদ উঠলো, এ বাপরে বাপ, বিশাল চাঁদ, এটা বোধহয় ডুববে না, এটা আমার রব হবে। কিন্তু চাঁদ যখন ডুবে গেল তখন বললো না, এটা হলো না। এবার যখন সূর্য উঠলো তখন বলে হাজা রব্বি হাজা আকবার, এটি সবচেয়ে বড় রব, এটা সবচেয়ে বড় রব, এ আর ডুববে না। কিন্তু ওটাও যখন মগরের সময় ডুবে গেল তখন বলে ইন্নী লা উহিব্বুল আফিলিন, আমি কোনো ডোবা লোককে পছন্দ করি না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরযা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারাকে ঘুরে দিলে একনিষ্ঠ হবে সেই সত্তার দিকে যিনি এই সবগুলোকে সৃষ্টি করেছেন। এই যে আলোচনাটা এসছে, এই আলোচনা বাইতুল মুকাররমের এক সেমিনারে তৎকালীন সময়ে বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা তিনি নিজে ব্যাখ্যা দিচ্ছেন, আল্লাহ শিরক করেছেন, ইব্রাহিম শিরক করেছে হাজা রব্বি বলে। এজন্য বিভিন্ন অবস্থায় শিরককেও বরদাস্ত করা যায়। আমি আমার এক বন্ধু ছিলাম, এখন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। ও এমন খেপে গেল, সোজা যে ওই বক্তার গলা টিপে ধরার জন্য মঞ্চে উঠে গেছিল। আমি তাতে কাপড় দিয়ে টানে, বেটা এখানে ভক্ত গলে হাত দিয়ে তোমার জান থাকবে, তো পিছু হবে। এই সমস্ত বক্তৃতা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে যে সমস্ত ওলামায়ে কেরাম, কথিত ওলামায়ে কেরাম, মুফাসসির কোরআন, তাদেরকে আল্লাহ পাক কোথায় রাখবে আল্লাহ ভালো জানে। ইব্রাহিমকে পর্যন্ত মুশরিক বানাই দিয়েছে এই দলিল দিয়ে। এই সমস্ত ধোঁকার মধ্যে ঢুকবেন না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ জাতির নারীদের উপরে অভিভাবক, এটা বিশ্বজনীন নীতি, বিশ্বজনীন নীতি, বিশ্বজনীন নীতি। এই নীতি খালি বাংলাদেশে না, সব দেশে। আমেরিকার ইতিহাস দেখেন, তারা তো ইহুদি নাসারা, কোন মহিলা প্রেসিডেন্ট আসছে এখানে?
কেন করে না? তারা তো আমাদের মধ্যে ঢোকাতে, হ্যাঁ তোমরা করো, ঠিক আছে। ওরা মুসলমানদের সর্বনাশ করবে, নিজেদের সর্বনাশ করতে রাজি না। ট্রাম্পের মধ্যে একটা পাগল, তারা বানিয়েছে প্রেসিডেন্ট। কিন্তু ওই জো বাইডেনের বউকে কিন্তু প্রেসিডেন্ট করেনি, প্রার্থীও দেয়নি। একটা প্রার্থী দিয়েছিল একজনকে, কিন্তু আমাদের পত্রিকাগুলোতে মন্তব্য লিখেছে মহিলা প্রার্থী দেওয়ার কারণে সাধারণ ভোটারদের মন ফিরে গেছে। না, মহিলাকে এবার কে যেন ফেল করলো, কি ওটা না, কমলা। আরে কমলা খেতে তো বড় মজা না, কমলা হলে তো ভালোই হতো। কিন্তু না, পত্রিকায় বিবিসি বাংলার আলোচনা আসছে যে আমেরিকার ভোটাররা মহিলা প্রেসিডেন্টদের দেখতে মুখ ফিরিয়ে নিয়েছে, তারা মহিলাদেরকে কোনো অবস্থাতে যোগ্য মনে করে না। তারা যদি এটা মনে করতে পারে, আর তুমি বেটা মুসলমান দিলে কালা রসুল পড়ো, তোমার লজ্জা হয় না এগুলো করতে? আয়না ঘর থেকে বেরিয়ে আবার তুমি ঢুকে যাচ্ছ হাওয়া ভবনের ঢোকা, তুমি পাগল হয়ে গেছে একবার। এক বুড়ি গেছে, আর এক বুড়ি হা করতে কখন ঢুকবো? ছাড়েন, কোন বুড়ির দেশ না, এটা জোয়ান মানুষের দেশ, পুরুষ লোকের দেশ। সাবধান মুসলমান, সাবধান। তোমাকে প্রতিটি কথায় কাজে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। এক্ষুনি যদি চোখ বন্ধ হয়ে যায়, তোমাকে মনকে নাকি সামনে দাঁড়াতে হবে। তুমি জেনে শুনে, কোরআন জেনে শুনে তুমি কেন সাপোর্ট দিতে গেছিলে? আইন করবে, আইন কোথায়? জাতীয় সংসদ আইন করবে? ওকে আইন করার জায়গা নাকি ওটা পরামর্শ কেন্দ্র। মজলিস শুরার বৈঠক হতে পারে, সে বৈঠকে কারা যাবে? তারা জ্ঞানী গুণী লোক, তারাই। যে দেশে সচিবদের ডিগ্রি লাগে, অথচ এমপিদের কোন ডিগ্রি লাগে না। কি কথা বুঝতে পারেন? এমপি হতে গেলে 25 বছর বয়স হলেই যথেষ্ট। একটা সচিব যে মন্ত্রীর সেক্রেটারি হবে, তাকে যে কত ডিগ্রি লাগে এবং কতটা অভিজ্ঞতা লাগে, এটা তো আপনারা বুঝতেই পারছেন। কারণ এই মন্ত্রীরা খালি সই করে, সই কোথায় করতে তাও জানে না। দেখাই দাও তো কোনটা সইটা করুক, আর দেখাই দাও। এই সমস্ত মূর্খগুলো দেশে মন্ত্রী, এমপি। পুরো দেশটা শেষ করে দেওয়ার জন্য একটাই তন্ত্র যথেষ্ট, তার নাম গণতন্ত্র। এই অন্ধকার থেকে বেরিয়ে আসতে হবে। এরপরে ওসিলা পূজা, যেটা একটু আগেই ইঙ্গিতে বলে গেছি। সারা বাংলাদেশে 1981 হিসাব মতে 2,98,000 পীর। 81, আর এটা 2024, বেশি হবে না? 3 লক্ষ পার হয়ে যাবে। আর এখন তো ঘরে ঘরে পীর। এখন মরা পীর লাগছে না, জ্যান্ত পীর বেশি। সাবধান, এরা ধর্মের ব্যবসা খুলেছে। এই ধর্মের ব্যবসার মধ্যে পা ঢুকাবেন না, কোনোদিনও এর মধ্যে ঢুকবেন না। আহলে হাদিস এসবের ধারে কাছেও যায় না। কিন্তু যখন বিপদ আপদ আসে, গোপনে যে কিছু দিয়ে আসে কিনা কে জানে। সাবধান, কোন অবস্থাতেই এই 3টা ধোকায় পড়বেন না। অধিকাংশ এদিকে গেছে, তা আমিও যাই, হুজুক একটা লাগলো, যে না হুজুকে ঢোকা যাবে না। ঠিক অমনি করে ধর্মের নামে আপনি প্রচলিত গণতন্ত্রকে হালাল করে নেবেন। ইবনে কাসিরের আলোচনাটা এত চমৎকার লাগে। ইবনে কাসির বলছেন যে আরবরা, কুরাইশরা বিশেষ করে, বাদদালু তাওহীদা ইলা শিরক, তারা তাওহীদকে শিরকের দিকে বদল করে নিয়েছিল। ওই সঙ্গে আমরা যোগ করি, আজকে এই উপমহাদেশের কিছু আলেম বাদদালুল দীন ইলাল হুকুমা, দিনকে হুকুমতের দিকে ব্যাখ্যা নিয়ে চলে গেছেন। দিন দরअसल হুকুমত का नाम है, দিন আসলে হুকুমতের নাম। হুকুমত কায়েম করাটাই হলো দিন। এই দিন যদি না থাকলে কিছুই হবে না। এই যে কোরআন হাদিসের ভুল অর্থ, বরং রাজনৈতিক স্বার্থে